বাবা এবার একটা ছাগল লয়ে যাই, সামনের বছর বড় থেকে একটা গরু কুরবানি দেবো না। হ্যাঁ দেখ ছাগলগুলা দেখ। না তুমি প্রতিবার একই কথা কও। এক কাম করো, এবার আমি ছাগল মাগল নিতাম না, হয়তো তুমি গরু নিও, আর নাহলে কোরবানি দেওয়ার দরকার নেই। এবার আমার তোর গরু কেনার সমর্থ নাই, চিন্তা করছি একটা ছাগল কিনা কুরবানি দিয়ালাম। গরিবের বাচ্চা গরিব, ভাত খাইতে ভাত পায় না, হ্যাঁ আবার কুরবানি দিব। এনে দুইটা উট আছে, যে কোনো একটা আপনি নিতে পারেন। কি কোন ভাই, আমরা উঠ পাইছি। বাবা কি কই, কয় কি ভাই? আমরা উঠ পাইছি, এই উঠ পাইছি রে। বাবা জানোস এই গাবতলি হাটের মালিক কিন্তু ডিপজল, ওই যে মনোরঞ্জন ডিপজল, ওই যে ছবি করে। চিনছি তো, ছবির মধ্যে যে কয় সানডে মানডে ক্রস করে দিন। কত বড় হাট রে বাবা, গেলে দেখতে পারবি ছাগল গরুর অভাব নাই। এগুলোতে গরু ছাগল সাজায় আর সুন্দর করে বাইতে হয়ে যায়। হ্যাঁ দেখি তো, গরুর বলা এডি মানছে পড়া লয়ে ওই সেটাতে ছাগল বসে আর ওই সেটাতে গরু বসে। এ দেখ একটা বড় গরু, এটা আছে কিন্তু এই গরুটা বড় সুন্দরও না। এটা দেখ দেখ বাবা কি সুন্দর, কত বড় গরু। আরে গরু রে কত মায়া লাগে রে, কত আদর করতে মন চায়, কত সুন্দর গরু দেখছস। ও ভাই এবারে এরকম একটা গরু কুরবানি দিমু। এদিকে দেখ আরেকটা কত বড় গরু। ওরে বাপ রে বাপ, কোন গরু থেকে কোন গরু দেখমু। আরে জাগর টাকা আছে, এই বড় বড় গরু কুরবানি দে রে বাবা, দেখছস। আব্বা এই গরুটার মতন দেখতে আমার বন্ধুর আব্বা একটা গরু কিনছে। কাল আর কি দেখছস। হ বাবা এবার তো আমরা ছাগলের আড়াই পড়ছি। ছাগলের হাট আইসো কিল্লিগা, আমরা কি আরো বড় বড় গরু দেখি। আরে ভাই ছাগল লাগবো, কোন সাইজ লাগবো? হ ভাই লাগবো, আগে একটু দেখি। অনেক ছাগল তো না, দেখ বাবা দেখ দেখ দেখ। না না ছাগল নিতাম না, কত বড় বড় গরু দেখছো তুমি। ওন থেকে একটা গরু লয়ে যায় আজকে। বাবা রে সমর্থর কথা তো চিন্তা করতে হবে নাকি? আমার কি মন চায় না যে বড় দেখে একটা গরু কিনি? তুই আমার একটা মাত্র পোলা। বাবা এবার একটা ছাগল লয়ে যাই, সামনের বছর বড় দেখে একটা গরু কুরবানি দেবো না। হ্যাঁ দেখ ছাগলগুলা দেখ। না তুমি প্রতিবার একই কথা কও। এক কাম করো, এবার আমি ছাগল মাগল নিতাম না, হয়তো তুমি গরু নিও, আর নাহলে কোরবানি দেওয়ার দরকার নেই। এবার একবারে সামনে বছরকে গরু কিনা কোরবানি দিব না, চলো। আরে বাবা আমার এতে একটা ছাগল নিয়ে যাও, যদি রিজিকে থাকে এরতে ভালো কিছু পাইবা, উটও পাইতে পারো। কোন কি ভাই, তাহলে একটা কাম করেন, আমরা আপনার ছাগলের দামটা দিয়ে দিই, ছাগলটা আপনারা রাখা দেন, উঠটাম করে দিয়ে দেন। শুনো বাবা, বিষয়টা এরকম না। আমার এতে একটা ছাগল কিনলে একটা লটারি পাইবা, আর ওই লটারির মাধ্যমে যদি তোমার রিজিকে থাকে তাহলে একটা উটও পাইতে পারো। কি কোন ভাই, এও কি সম্ভব? আগে পরে তো এই ধরনের কোনো সিস্টেমই চালু ছিল না, এটা কি নতুন শুরু হয়েছে এই বছর? আর ভাই আমার কপালটা এতই খারাপ, কোনোদিন আমার লটারি ফেটারি লাগে না ভাই। এই সমস্ত মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। আপনার ছাগলের দাম কত সেইটা কোন? আরে দুরু আয়, আপনি লটারি সিস্টেমই দেন। আমি ছাগল নিতাম না, হয়তো নিলে লটারিটা নিম, আর নিলে আমি ডাইরেক্ট গরু নিম। আরে বাবা তুই ছাগলটা কিনলে লটারিটা পাবি না? তুই যদি লটারিতে উঠ পাস পরে লয়ে যাবি, সমস্যা কি? আগে তো ছাগলটা কিনি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন কোন কি সিস্টেমে আপনাদের ছাগলটা নিতে হইব? ভাই আমার ধারের কাছে যে কয়টা ছাগল আছে এক একটা 17,000 করে পড়বো। আপনি 17,000 টাকা দিয়ে একটা লইবেন, লয়ে ওই জায়গায় ভূতে যাইবেন, ভূতে গেলে আপনার লটারি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এদের কাছে ছাগল নিমু, তাইলে আমরা একটু টাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, আপনার লেগে ছাগল একটা রাখবো আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ঠিক আবার আছে ভাই। আসতেছি। আশিক দেখ এই গরুটা অনেক ভালো। চেয়ারম্যান সাহেব এই গরুটা অনেক বড় আছে, হ্যাঁ এটাও খুব সুন্দর। সামনেরটা একটু দেন তাইলে। চেয়ারম্যান সাহেব এই গরুটা কত বড় দেখছেন? এই ফারুক মিয়া, কি চেয়ারম্যান সাহেব হাটে আইছেন, গরু কিনবেন? নতুন কি জানো না, এবার এই গাবতলি হাটে সবচেয়ে বড় গরুটা নিব আমি। ও চেয়ারম্যান সাহেব আপনারা হলেন বড় লোক মানুষ, একটা কথা আছে না, বড় লোকের বিরাট কারবার। আপনারা বড় মানুষ, বড় গরু কিনবেন, আর আমগো সামর্থ্য যা আছে তাই কিনবো। তুমি কি এবার গরু কুরবানি দিবা নাকি আমার গরুগুলো কেটে দিবা লোকজন নিয়ে? না চেয়ারম্যান সাহেব, ফুলরা শখ করছে কুরবানি দিব, আমার তোর গরু কেনার সমর্থ নাই, চিন্তা করছি একটা ছাগল কিনা কুরবানি দিয়ালাম। গরিবের বাচ্চা গরিব, ভাত খাইতে ভাত পায় না, হ্যাঁ আবার কুরবানি দিব। আরে চেয়ারম্যান সাহেব বাদ দেন, এই গরিবের লোক কত লাভ আছে? হাটের বড় গরুটা খুঁজতে হইবো, চলেন তো। সব সামনে থেকে। আব্বা কি অপমানটা করে গেল তোমার? আমি বারবার কইছি ছাগল না কিনা গরু কিনি, বারবার মানুষের অপমান সহ্য করো, তাও শিক্ষা না তোমার। বাবা রে আমার কি মনটা চায় না গরু কিনি? সমর্থের কথা তো চিন্তা করে দেবো বাবা, আমি কয় টাকা ইনকাম করি, আমার যা সমর্থ আছে আমি তাই দিয়ে কুরবানি দেবো। বাবা মন খারাপ করিস না, কইছি তো সামনে বছর বড় একটা গরু কুরবানি দিব, আল্লাহ চাইলে সামনে বছর গরু কুরবানি দিব না। চল। সারা জীবনে এসব কইছো। ভাই আমার কাছ থেকে খাসি কিনা লটারিতে উট দিচ্ছেন, এনে দুইটা উট আছে, যে কোনো একটা আপনি নিতে পারেন। কি কোন ভাই, আমরা উঠ পাইছি। বাবা কি কই, কয়, কি ভাই? আমরা উঠ পাইছি, এই উঠ পাইছি রে, উঠ পাইছি উঠ পাইছি উঠ পাইছি। এইবার ঈদে আমরা উঠ কুরবানি দিব রে বাপ পোলায়। এই ভাই চাপেন চাপেন, বড় গরু আইতেছে, চাপেন চাপেন। আশিক ওদিকে তো বিকেলে। এই মামা গরুটা একটু সাবধানে নিয়ে দাও। দেখতে অনেক কি আসি। চলেন তো সামনে যাই দিই চেয়ারম্যান সাহেব। ভাই উঠ কি আজকে নিতে পারমু? এই থাম চেয়ারম্যান সাহেব, দেখেন তোরা উঠে রেনে শালা পাইতেছে কে? তোরা কিনতে এসেছিস ছাগল,
উঠে না লাভ দিছিস কেন? তোরা কি উঠ তুই করে ধরা খাইছস? হায় রে চেয়ারম্যান সাহেব, ভাগ্যে থাকলে ঠেকায় কে? খাসি কিনতে আইয়া উট লটারিতে জিতছি। উঠ পায় হালাইছে আমক চেয়ারম্যান, তিনবারের চেয়ারম্যান, 15 বছর ধরে গরু কুরবানি দেয় 5টা করে। চেয়ারম্যান সাহেব উট কুরবানি দিতে পারে না, তুমি ফকিনের বাচ্চা উট কুরবানি দিয়ে হালাও। আরে ভাই কি বলেন, এটা ওনাদের ভাগ্য। ওনারা এবার উট পাইছে, উট কোরবানি এবার ওনারা দিতে পারবে। আরে কি কয় চেয়ারম্যান সাহেব, ফকিনের বাচ্চা বলে উট কুরবানি দিব? তাইলে কি এবার ঈদে আমাকে বাড়ি মানুষজন আইবো? সব তো ফকিনের বাচ্চার বাড়ি যাইবো, মান সম্মান তো পুরাই যাইবো। উট আর একটাই আছে, আপনি কিনা আনলেন চেয়ারম্যান সাহেব? আরে কি করছ তুই? যা টাকা ছিল গরু কিনে লাইছে, উঠ কিনে টাকা না। চল রে, চল চল চল। কুরবানি কোনো প্রতিযোগিতা নয়, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী পশু কুরবানির মধ্য দিয়ে নিজের মনের পশুত্ব বা অহংকারকে ধ্বংস করে আল্লাহকে রাজি খুশি করা হচ্ছে প্রকৃত কুরবানি। সবাইকে ঈদ মুবারক।